আমি আর স্বপ্ন দেখব না। আমার স্বপ্ন দেখার স্বাদ মিটে গেছে। আমি আপনাকে বলছি, মানুষ কখনো স্বপ্ন ছাড়া বেঁচে থাকতে পারে না। মানুষকে বাঁচতে হলে স্বপ্ন নিয়েই বাঁচতে হয়। একটি কাগজের পাখি উঠতে পারে না কেন জানেন? তার তো ডানা আছে, পা আছে, পাখির মতো একটি অবয়ব আছে, তারপরও সে উঠতে পারে না। কারণ হয়েছে তার ভিতরে প্রাণ নেই। প্রাণ ছাড়া যেমনিভাবে একটি পাখি উঠতে পারে না, তেমনিভাবে একজন মানুষ কখনো স্বপ্ন ছাড়া বেঁচে থাকতে পারে না। আমরা অনেক স্বপ্ন পূরণ করতে পারি না যোগ্যতা থাকার পরেও। কারণ হয়েছে এই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের যে পরিশ্রম প্রয়োজন, আমাদের যে দৃঢ়তা প্রয়োজন, আমাদের যে সময়ানুবর্তিতা প্রয়োজন, সেটা আমরা অনেক সময় ইনভেস্ট করি না। যদি আপনি একটা স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে যান, তাহলে আর স্বপ্ন দেখবেন না, এই সিদ্ধান্ত সঠিক নয়। এই সিদ্ধান্ত আপনাকে জীবন যুদ্ধে পেছিয়ে দিবে। যে মানুষটা হসপিটালের বেডে শুয়ে আছে, মৃত্যুর সময়কাল গুনছে, আপনি যদি তাকেও প্রশ্ন করেন আপনি কি এখনো বাঁচার স্বপ্ন দেখেন, সে তখন আপনাকে বলবে হ্যাঁ, সে এখনো বাঁচার স্বপ্ন দেখে। মৃতপ্রায় মানুষটাও তার মনের এক কোণে বেঁচে থাকার মতো সে একটি স্বপ্ন দেখছে। তার আপনি কেন স্বপ্ন দেখবেন না? আমি আপনাকে বলছি, অতীতকে আপনি বাদ দিয়ে দেন, জীবনকে নতুন করে সাজিয়ে তুলুন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন, ভবিষ্যতের স্বপ্নগুলোকে আপনি নতুন করে কাগজে লিপিবদ্ধ করুন। এরপর সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা অব্যাহত রাখুন। আমি আপনাকে তা বলবো না যে আপনি চাঁদের দেশে যাবেন, আপনি অনেক বড় হবেন, না। আমি আপনাকে সেরকম অবিশ্বাস্য, অবাস্তবায়নযোগ্য তেমন স্বপ্ন আমি আপনাকে দেখতে বলবো। আপনি আপনাকে জাজ করেন, এরপর আপনি স্বপ্ন দেখেন। তাই আমি আপনাকে বলছি, স্বপ্ন দেখা বন্ধ করবেন না, স্বপ্ন নিয়ে বেঁচে থাকুন, স্বপ্নের মাধ্যমে জীবনকে সহজ ও সুন্দর করে তুলুন।